তো দেখো বন্ধুরা, হঠাৎ করে ছেলের বায়না, রাতে ভাত খাবে না, রুটি খাবে। দুপুরে মাংস হয়েছে, মাংস দিয়ে ভাত খেয়েছে। তো এখন বাজে রাত্রি 9টা। এখন বায়না ধরেছে আমি আর ভাত খাবো না, রুটি খাবো। এখন ওর বায়না রাখতে আমি এখন রুটি করছি। তো আটা ডলাটা তো হয়েই গেছে, তো এখন গুটি করছি। গুটি করে কটা রুটি ভেজে রাতের খাবারটা ওদের দেবো। তো দেখো এক এক করে কিন্তু আমি রুটি বেলা শুরু করে দিয়েছি। কেমন হচ্ছে আমার রুটি বেলা। তো আমি তেমন গোল করতে পারি না, তোমাদের দাদা ভাই কিন্তু সুন্দর রুটি করে দেয়। তো রুটি বেলে দেয় আর আমি এক এক করে ভাজি। আজকেও ক্যামেরা ধরে আছে, তাই রুটিগুলো আমিই বেলছি, আমিই ভাজছি। তো দেখো এইদিকে কিন্তু আমার রুটি ভাজাও শুরু হয়ে গেছে, দেখেছো? তো আমি এক এক করে রুটি বেলে ভেজে নিই। একটা জিনিস দেখাবো, রুটি কেমন ফোলে সেটা দেখবে না? সেটা একটু পরে দেখাচ্ছি। যখন রুটিটা ছেঁকবো তখন দেখতে পারবে কি সুন্দর ফোলে রুটি। দেখো রুটিগুলো এবার এক এক করে সেঁকে নিই। এইভাবে সেঁকে নিলে কিন্তু খুব ভালো হয়। অনেকে তাওয়াতেই সেঁকে নেয়, আমরা এইভাবে সেঁকি। কি সুন্দর রুটি হয়, দেখেছো? গোল গোল ফুলকো ফুলকো রুটি। এরকম করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায়, আর তাওয়াতে ভাজলে একটু টাইম লাগে। তো আর আমরা সবাই এইভাবেই ভাজি, এইভাবে সুন্দর রুটি ফুলে ওঠে। তো এক এক করে আমি রুটিগুলো সব ভেজে নিই, আর এগুলো ভাজবো। তারপরে আবার তরকারি গরম করব, গ্যাস পরিষ্কার করব, তারপরে খেতে দেব। কি করব? ছেলে আর ছেলের বাবা যখন খুশি তখনই খাবারের অর্ডার করে, আর যে অর্ডার করা মানে তাদের তখনই করে দিতে হবে। তাহলে এতটা রাত্রি হয়ে গেছে, খেতে দেব, ভাত করে রেখেছি, খেতে দেব। তখন হঠাৎ করে বলে যে ভাত খাবো না, রুটি খাবো। তো আমাকে বাধ্য হয়ে করে দিতে হচ্ছে, যেহেতু ছেলের আবদার। সাথে আবার বাবা ডাল দিল যে না করে দাও, সবাই রুটি খাই। তো একটা দুটো রুটি করলে তো হয় না, মোটামুটি 13-14টা রুটি করতে হয় 4 জনের জন্য। এখন বসে বসে রুটি করছি। তো রুটি করা হোক, তারপরে তরকারি গরম করব, ওদের খেতে দেবো। এক এক করে রুটিগুলো ভেজে নিই আমি। তোমরা ভাবছো তাওয়াতে কেন জল দিচ্ছি? এই যে জলটা গরম হলো, এই জলটার মধ্যে রুটি ধুয়ে দেবো। কারণ যাদের অম্বল গ্যাস হয় না, এইভাবে রুটি ধুয়ে দিলে সে অম্বল গ্যাসটা হয় না। এক্সট্রা যে আটাটা লেগে থাকে, সেই আটাটা কিন্তু এই গরম জলের সঙ্গে সেদ্ধ হয়ে যায়, প্লাস রুটিটাও খুব সুন্দর নরম হয়। আমি আমার শাশুড়ি আর আমার বরের জন্য কটা রুটি এইভাবে ধুয়ে নেব গরম জলে। এক্সট্রা করে আবার গরম জল করব, ওই জন্য তাওয়াতে জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এইভাবে রুটিগুলো ধুয়ে নিয়ে এক এক করে। দেখবে বুড়ো বুড়ি যাদের দাঁত নেই তারাও এই রুটিটা সুন্দর করে খাবে, এত সুন্দর নরম আর সফট হবে। দেখো আমার রুটি করা শেষ, পুরো কমপ্লিট করে ফেলেছি। রুটিগুলো ধুয়েও ফেলেছি। এবার হটপটে রাখি যাতে গরম থাকবে। চলো এবার তাহলে ওদের সবাইকে খেতে দিয়ে দিই। তো চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে, এবার খেতে দিয়ে দিই। তোমার বায়না মতো রুটি হয়েছে, এবার খেয়ে নাও। দাঁড়া, ওইগুলো বাবা আর ঠাম্মার জন্য ধুয়ে রেখেছি, সেইগুলো এই নাও। আর এই দেখো চিকেন কষা, এখন চিকেন কষা দিয়ে খাবে। নাও খেয়ে নাও। তো এক এক করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।